দাদু। আরে মেহেক, মিথিমা, তোমরা এখানে? দাদু, এখন এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। আপনি পারোর কথা পারো? বলুন। কিন্তু ব্যাপারটা কি, তোমরা এত ঘাবড়ে আছো কেন? দাদু, খুব বড় বিপদ হতে চলেছে। আমার স্বপ্নে মা এসেছিলেন। উনি আমায় বললেন যে পারদির প্রাণ সংশয় হতে পারে। আমি এরকম স্বপ্ন দেখেছিলাম দাদু। আপনি বলুন পারো কোথায়? ওকে আমাদের অ্যালার্ট করতে হবে। বুলবুল! এটা কিসের শব্দ? চলো চলো গিয়ে দেখি। এই নাগিন আকাশ থেকে কি করে? কিছু একটা গন্ডগোল আছে। এক্ষুনি গিয়ে দিদিকে বলি। দিদি! এসো। দাদু! দাদু, আপনি ঠিক আছেন তো? দাদু, উঠুন। পারু, তুমি বেঁচে আছো? দাদু স্মৃতি নিশ্চয়ই ফিরে এসেছে। পারদি, পারদি। পারু, আমি জানি যে আগেরবার তোমার সঙ্গে আমি খুব খারাপ কাজ করেছি। আমি তোর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমার সঙ্গে কিচ্ছু খারাপ হতে দেবো না পারু, কিচ্ছু খারাপ হতে দেবো না। দাদু, এখানে ওর বিপদ হতে পারে। আমাদের পারদিকে ভেতরে নিয়ে যেতে হবে। আস্তে, সামলে, আস্তে চলো না। না না, আমি ছাড়তে পারবো না। আমাকে দেবকে আর বুলবুলকে বাঁচাতে হবে। এটাই আমার শেষ সুযোগ ছিল। আমি হার মেনে নিতে পারি না। বুলবুল! দিদি, দিদি! কি হলো? দিদি, খুব অদ্ভুত একটা খবর নিয়ে এসেছি। দিদি, ওই পারো আকাশ থেকে সোজা মাটিতে, না মানে আমি বলতে চাইছি ছাদে এসে পড়লো। দিদি, ও তো নড়তেই পারছিল না। খুব আঘাত লেগেছে ওর। তোমার রাস্তা এমনি এমনি, বুঝতে পারছো তো তুমি? আচ্ছা, তাহলে চাঁদে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। খুব ভালো সুযোগ এটা রম্ভা। নাগিন দুর্বল, আর এই সুযোগটার তো আমি লাভ তুলবই। আজকে রাতে ওর পেটে এই ছুরিটা ঢুকিয়ে আমি আমার প্রতিশোধ নেব রম্ভা।
আজকে ওর গল্প শেষ। বুলবুল, বুলবুল মা, সোনা ওঠো। সোনা, বুলবুল, বুলবুল, সোনা চোখ খোলো। সোনা চোখ খোলো, প্লিজ চোখ খোলো। দেখো বাবা তোমার সঙ্গে আছে। বাড়ি যাবে তো মা? মায়ের কাছে যাবে না? চলো মায়ের কাছে যাই। বুলবুল, বুলবুল। এই আঘাতের পর তুই আর উঠে দাঁড়াতে পারবি না, পারো না। কখনো নিজের মেয়েকে দেখতে পারবি, আর না কখনো আমার দেবকে ছুঁতে পারবি। কতবার বারণ করেছিলাম তোকে যে আমার রাস্তায় আসিস না, কিন্তু তুই আমার কথা কখনোই শুনিসনি। ফল ভোগ করতে হচ্ছে তো, চলে গেলি তুই। আফসোস তুই মেয়ের সাথে দেখা করতে পারলি না। চলে যাওয়ার আগে তো তুই এটাও জানতে পারলি না যে বুলবুল তোর নিজের মেয়ে। যাক, শেষ একবার তোর মুখটা দেখে নি যে মৃত অবস্থায় তোকে কেমন দেখতে লাগে। আমি এক্ষুনি রম্ভাকে ছাদ থেকে যেতে দেখেছি। ও গিয়ে মোহিনীকে সব বলে দেবে। পারুদি এখন দুর্বল, নিজেকে রক্ষা করতে পারবে না। আর যদি মোহিনী পারুর উপর হামলা করে, আমাদের ওকে রক্ষা করার জন্য কিছু একটা করতে হবে। আমি পারুদির জন্য ওষুধ বানাচ্ছি, তুমি বরং ততক্ষণে মোহিনীকে আটকাও। ঠিক আছে। এ কি? কোথায় পারো? নাগ, ঔষধি এবং রসায়ন, এটা কি? এতে নাগেদের সুস্থ করার বিধি আছে, কিন্তু তোমার কাছে? নাগলোক থেকেই পেয়েছি। কিন্তু দেখুন আমাদের কাছে সময় খুব কম। আমি বরং এই বিধি দেখেই ওষুধটা বানাচ্ছি। আপনি ততক্ষণে যজ্ঞের ব্যবস্থা করুন, আর সেই যজ্ঞের আগুন ততক্ষণ যেন না নেভে যতক্ষণ না পারুদি সুস্থ হচ্ছে। ঠিক আছে। আমি দেবিকা আন্টির সঙ্গেও কথা বলে আসছি। উনি আমাদের সঙ্গে থাকলে সবকিছু খুব তাড়াতাড়ি হবে। কিন্তু একটা কথা, দেবিকা বৌমা তো পারুর নাগিন রূপের ব্যাপারে জানেই না। আর সেটা জানতেও পারবে না, অন্তত এখন তো নয়। আমি সবটা সামলে নেব। দেব, বুলবুল, বুলবুল, তুমি ঠিক আছো তো সোনা? বাবা, 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 তুমি ঠিক আছো তো মা? বাবা, তুমি ঠিক আছো তো? অনেকগুলো পোকা চলে এসেছিল। সোনা আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল মা তোমার? জানি না বাবা, হঠাৎ করে খুব মাথাটা ঘুরতে শুরু করলো আর আমি পড়ে গেলাম। বাবা, আমরা বাড়িতে ফিরতে পারবো তো? সত্যি সত্যি বলো, আমরা সত্যি মায়ের কাছে ফিরতে পারবো তো বাবা? বলো না বাবা। আমরা মায়ের কাছে নিশ্চয়ই ফিরে যাব, ঠিক আছে? চলো সোনা, এখান থেকে যাওয়া যাক। এসো সোনা। আজকে আমার থেকে বেঁচে তুই পালাতে পারবি না নাগিন।
মোহিনীকে পিসে রাখবই, শুধু ওখানে যাতে মেহেক তাড়াতাড়ি পারোকে ওষুধটা দিয়ে দেয়। কোথায় গেল এই পারো? খোলস? তার মানে ও এখানেই কোথাও আছে। দেব, দেবিকা আন্টি, দেবিকা আন্টি, কি হয়েছে? এত রাতে এলে? সব ঠিক আছে তো? না দেবিকা আন্টি, পারোর অবস্থা খুব খারাপ। পারুর কি হয়েছে? আন্টি প্লিজ আর কোনো প্রশ্ন করবেন না, আমি যা বলছি সেটা করুন পারোর জন্য। হ্যাঁ চলুন তাড়াতাড়ি। কি করছো এখানে? পারো কোথায়? তোমার যা করার করে নাও, পারোর কাছে তুমি পৌঁছতেই পারবে না। ওই নাগিনকে বাঁচানোর জন্য নিজে মরতে রাজি? নিজের বন্ধুকে বাঁচানোর জন্য আমি গঙ্গার পার থেকেও ছুটে আসব সব সময়। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলে তো বলবে না। এবার বলে দাও, কোথায় পারো? এই মিষ্টি দেখতে প্যাঁচাগুলো কিন্তু সাধারণ প্যাঁচা নয়, এমন হিংস্র যে তোমাকে চিল আর বাজের মতো আছড়ে কামড়ে খাবে। বলে দাও আমায়, কোথায় পারো? মিঠি, তুই তাড়াতাড়ি চল এখান থেকে। এই ধোঁয়াটা কোথা থেকে এলো রম্ভা? আরে ধোঁয়া ছাড়ো, এগুলো আমাকে কেন কামড়াচ্ছে? তোকে তো আমি ছাড়বো না পারো, শুধু দেখতে থাক। আমি ওষুধ দিয়ে দিয়েছি, ও কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে। দাদু আপনি খেয়াল রাখবেন যাতে চোখের আগুন না নেভে। আন্টি আপনাকে পারোর জন্য স্ট্রং থাকতে হবে, আর আন্টি প্রত্যেক 4 ঘন্টা পরে এই ওষুধটাকে দিতে হবে। এতেও সুস্থ হয়ে যাবে তো? হতে তো হবেই। আন্টি আমরা আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির লোকও হয়তো চিন্তা করছে, আপনি একটু খেয়াল রাখবেন। আসছি। হে মহাদেব, আমার বাবার শরীরটা একদম ভালো নেই, বাবার আঘাতও লেগেছে। মহাদেব প্লিজ প্লিজ আমাদের আবার বাড়ি ফিরিয়ে নিয়ে চলো না। বাবার ডক্টর আঙ্কেলের প্রয়োজন, আর আমার মাকে প্রয়োজন। এবারে তো বলুন বাবা, পারুর কি হয়েছে? শুধু এইটুকু জেনে রাখো বৌমা, ও ভীষণ আঘাত পেয়েছে। আমাদের ওর উপর লক্ষ্য রাখতে হবে, কিন্তু এই ব্যাপারটা মোহিনী আর রম্ভা যেন জানতে না পারে। ওর পিঠে আঘাত লেগেছে, ওই আঘাতে ওষুধ লাগিয়ে দাও।
আমি যোগ্যটা করছি। হ্যাঁ বাবা। আমি তোমাকে এটা কি করে বলবো বৌমা, যেটা কোনো সাধারণ ওষুধ নয়। এই ওষুধের দ্বারা নাগ নাগিনরা শক্তি পায়। প্রত্যেক 2 ঘন্টা অন্তর এই ওষুধ পারুর শরীরে লাগাতে হবে। তাতে ওর হারানো শক্তি ও খুব তাড়াতাড়ি আবার ফেরত পেয়ে যাবে। প্লিজ মহাদেব, প্লিজ। মা, তোমার কথা খুব মনে পড়ছে। দেবিকা বৌমা, এবার তুমি যাও, বিশ্রাম করো। আমি আছি পারুর সঙ্গে। এই অবস্থায় কি করে বিশ্রাম নেব? আমি এখানে থাকি। দেবিকা বৌমা এখান থেকে না গেলে আমি নাগিন মন্ত্র পড়তে পারবো না। কথা বোঝার চেষ্টা করো। যাও, বিশ্রাম করো। আমি আছি তো পারুর কাছে। তুমি আসলে আবার আমি যাব। যাও, বিশ্রাম করো। এই পারক কোথায় যেতে পারে? এই বুড়িটা এখনো ঘুমোয়নি কেন? এত রাতে কোথায় ঘোরাঘুরি করছে? আন্টি, মোহিনী, তুমি এখনো শোওনি? আপনিও তো ঘুমোননি। কিছু প্রয়োজন আমি দেব? আমার খুব তেষ্টা পেয়েছে, তাই জল খেতে উঠেছিলাম। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ, আমি আসছি। কথাগুলো এইভাবে বলল, কোনো গন্ডগোল মনে হচ্ছে। বুলবুল মা, ওঠো মা। খিদে পেয়েছে না তোমার? না বাবা, আমি ঠিক আছি। জানি তোমার খুব খিদে পেয়েছে। আমাকে ক্ষমা করে দিও মা। না, আমি এভাবে হার মানতে পারি না। নিজের মেয়েকে এই অবস্থায় আর দেখতে পারবো না। আমি কিছু একটা করতে হবে। এখানে চাঁদে খাবার কি পাওয়া যাবে? কিন্তু চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। হে ভোলানাথ, একমাত্র তুমিই আমাদের সাহায্য করতে পারো। দেব, দাদু, আপনি এসব এসব কি করছেন? নাগ শক্তি রসায়ন বটিকা তোমার জন্য জরুরি। কি? এটাকে প্রতি 2 ঘন্টা অন্তর জ্বালাতে হবে, যাতে তোমার শক্তি তুমি ফেরত পেয়ে যাও। কিন্তু আপনি এসব কি করে জানলেন? আমার কাছে নাগ ঔষধির বই আছে। এর সাহায্যে তোমার জন্য বটিকা আর তোমার কোমরের জন্য ওষুধ তৈরি করেছি।
আর এতে দেবিকা বৌমা, মেহেক আর মিঠি আমাকে সাহায্য করেছে। কিন্তু আমি এখানে আর থাকতে পারবো না। দেব আর বুলবুল বিপদে আছে। ওই ডাইনিটা ওদের চাঁদে পাঠিয়ে দিয়েছে, আমাকে ওদের বাঁচাতে যেতে না হবে। না মা, এখন তুমি যেতে পারবে না। তুমি এখন শক্তিহীন হয়ে আছো। এখন চাঁদে যাওয়াটা মৃত্যুকে ডাকার সমান। আমার স্বামী আর আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি মরে যেতেও রাজি আছি। আমাকে এক্ষুনি যেতে হবে। পারু মা, এটা বোঝার চেষ্টা করো। এই বটিকার 2 ঘন্টা পর আমাকে জ্বালাতে হবে, যাতে তুমি শক্তি পাও, না হলে তোমার সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। কেন করছেন আপনি এসব? হ্যাঁ, আপনি তো কখনো আমার ভালো চাননি, খুব খারাপ করেছেন আমার সাথে। মনে আছে তো আপনার? আমার শঙ্করকে মেরে ফেলেছেন, আমার ছোট্ট বাচ্চাটাকে আমার হাত থেকে কেড়ে নিয়ে জানি না কোথায় পাঠিয়ে দিয়েছেন। আর এখন আমার শক্তি ফিরিয়ে আনতে চান, আমাকে সাহায্য করতে চান, যাতে দেব আর বুলবুল সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে, তাই না? আমাকে ক্ষমা করে দাও মা। আরে আরে পারু মা, ওই দেখো। হে নাগ বন্ধু, আজ আপনাদের সবাইকে আমার প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ করছি, এখানে আমার সামনে আসুন আর আমাকে আপনারা সাহায্য করুন।